আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস 5G, বিশাল বড় নাম। তো এই ফোনটা একটা ডিসপ্লে আমরা এই যে ঢাকা থেকে নিয়ে আসছি, আমাদের এখানে কারো কাছে ছিল না। তো এই ডিসপ্লেটা আসলে লাগানোটা আমরা দেখাবো। তো যারা জানেন তারা যেতে পারেন। ডিসপ্লেটা আমরা এমনভাবে লাগাবো যেন এই ডিসপ্লেটার ভবিষ্যতে সমস্যা না আসে। কী কী বিষয় খেয়াল করতে হবে। তো এই ফোনটা আমাদের স্টুডেন্ট নিয়েই খুলছে, সব খুলে দিছে। তো আমি চাচ্ছি যে আমি ভিডিওটা দেখাই সবাইকে। তো এখন আমরা এই দেখেন, এই কার্ভ ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে নতুন যারা আছেন এই কর্নারগুলো পরিষ্কার করবেন, কিন্তু কর্নার পরিষ্কার করতে গিয়ে আমরা একটা সমস্যা করে ফেলি। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অনেক কিছুই আছে। একটা ডিসপ্লে যে দাম, এই দামের তো হয়তো আপনি 500-1000 টাকা লাভ নিলেন। এটা অ্যামোলেড ডিসপ্লে লাগানোর পরে অনেক সময় আমরা যেটা বেশি সম্মুখীন হই, টাচ নিয়ে সবচেয়ে বেশি সম্মুখীন হই। হঠাৎ করে টাচ লক হয়ে যায়, আর টাচে কাজ করে না, ফোন অফ করার পরে অন করলে আবার কাজ করা শুরু করে। কিছু কিছু বিষয় আছে। এখন দেখেন, এই জায়গায় আর্থিং করার জন্য এই যে এইখানে একটা দেখতেছি, এখানে একটা উঠে গেছে, দেখছেন? এখানে কি আছে? উঠে গেছে। তো এই ডিসপ্লেটা আমি দেখলাম তো এর সাথে নাই, এখানে একটা আছে। এই যে একটা আর্থিনের জন্য আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এইটা অনেকে এরকম খুঁইটে উঠে ফেলায় খালি খালি, এই যে সিগারেটের খোসার মতো, দেখছেন? এইটা উঠান যাবে না, এটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, এই যে ডিসপ্লের পিছনের যে প্যানেল, এই ডিসপ্লের প্যানেল কিন্তু দেখেন এই যে বিপ দেবে, দিচ্ছে না? এই দেখা যাচ্ছে, এই যে বিপ দিচ্ছে। তো এইটাতেও আপনি যদি দেখেন, আমি এই যে ধরি আর এই যে ধরি, জাস্ট আমি ওর উপরে ছোঁয়াবো, দেখুন যে বিপ দেবে এই যে। তাহলে এই বডি পাওয়া খুব জরুরি, সুন্দর অ্যাকুরেট টাচ কাজ করার জন্য। এইটা আপনি ইনশিওর করবেন যেন আমার ওই ভুলটা যেন না হয়। তাহলে এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলি, সাবধানে যেন এগুলো না উঠে যায়। একটা উঠে গেছে অলরেডি। খুব সুন্দর করে এই যে কোনাগুলা যত সুন্দর করে করা যায়, সুন্দর এটা আমরা করে দিছি, পরিষ্কার করছি। তো এটাও তো সবাই এভাবে করবেন, কিন্তু একটা কাজ আছে। দেখেন, এখানে একটা সেন্সর আছে, দেখছেন? এই যে একটা সেন্সর, আর এই জায়গায় একটা স্পিকারের লাইন আছে। তো মূলত এটা যখন লাগে, এই সেন্সরের এই পাশে রাবার দেওয়া থাকে। একটা কী দেওয়া থাকে? রাবার দেওয়া থাকে। আর যেহেতু আমাদের কাছে রাবার নাই, এই জায়গার গ্যাসকিটটা কিনতে পাওয়া যায়। তো আমাদের কাছে যেহেতু রাবার নাই, আমরা এই সেন্সরে গোল করে আঠা দিয়ে দেবো। কী দিয়ে দেবো? তাও সাদা আঠা দিই। সাদা আঠাটা আমার কাছে দেন তো একজনে, বা কালো দিতে পারি, কোনো সমস্যা নেই। কালো আঠাটা দাও, তাহলে দেখতে সুন্দর লাগে। এই যে এটা ব্লক করার জন্য চারপাশে, নাহলে সেন্সরে ঠিকমতো কী হবে না, কাজ করবে না, ধরতে চাবে না। কিন্তু এই যেভাবে একটু দিলে, আর যদি কেউ চান যে না আমি গ্যাস কিটটা লাগাই দেবো, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় কিন্তু আর আঠা দেওয়া যাবে না। এবার আমাদের আঠা দিতে হবে, ধরেন এই যে সাইড থেকে, এই যে বর্ডার, এই সাইডের থেকে এইভাবে টান দিয়ে নিয়ে আসবো আস্তে, বাস। এবার দেখি আমাদের বর্ডারে কতটুকু ফাঁকা আছে, যে এতটুকু ফাঁকা আছে। তাহলে আমরা এখানে আঠাটা দেওয়া আসলে খুবই রিস্কি, যা দেখতেছি। বিশেষ করে র্যাবনটা আছে কোথা থেকে, এইখান থেকে এই পর্যন্ত র্যাবন, এই আঠাই র্যাবনের মধ্যে গেলে সমস্যা হবে। তাহলে আমরা একদম এই মাথার দিকে, এই যে মাথার দিকে আলতো করে, খুব মোটা না, ঠিক আছে? এই ডিসপ্লে কিন্তু আপনি ওই ভালো করে না লাগালে প্রবলেম করবে। এই যে চিকন করে আমি জাস্ট এই বর্ডারে দিলাম, এবং অবশ্যই যখন একটু শুকাবে, যেন এটা পানি না থাকে, তখন আমি এটা বসাবো। কারণ এই ডিসপ্লের এই রেবনের ভিতরে ঢুকে গেলে সমস্যা হবে। একটু শুকাবে যখন, আর পানি থাকবে না ভিতরে, তখন আমি এটা বসাবো। তো এই জন্য একটু শুকাবে, শুকানোর পরে এবার আমি ডিসপ্লেটা আলতো করে বসাবো। এর উপরে জালি ছিল না, কুল থেকে জালি ছিল না উপরে, শিওর? এসব জায়গায় আঠা দেওয়া যাবে না। মোটামুটি 4-5 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এবার টাচ করে করে দেখবেন যেন একটু শুকাইছে, কিন্তু এটা পাঞ্চ করতেছে নরম থাকা অবস্থায়। এবার আমি আস্তে বসাই দিছি, কারণ গ্লাস সরাসরি যদি আপনি টেবিল দেখছেন না, টেবিলের নিচে কিন্তু ফোম দেয়, ফোম দিলে গ্লাস থাকলে তাহলে গ্লাসটা ফাটে না। তো এটা তো কাস্টমার প্রেস করে। তো এই আঠাটা যখন একটু শক্ত থাকবে, শক্ত থাকলে এরকম মোটা থাকবে, যখন আপনি প্রেস করবেন ওটা পাঞ্চ করবে। কিন্তু যখন আমরা নরম অবস্থায় বসাই দিই, তখন তো চ্যাপটা হয়ে যায়, তখন আর এই জিনিসটা থাকে না। সিক্রেট এটা শেয়ার করলাম আর কি, যদিও ছোটো ছোটো জিনিসই বড় বড় সমস্যাগুলো হয়, বুঝছেন? তো এই জন্য আপনারা 4 মিনিট 3 মিনিট অপেক্ষা করবেন। অনেকে লাগাইয়ে এদিকে দাপাদাপ, বিশেষ করে যারা খুব ব্যস্ত থাকে। তো এইগুলো করবেন না, এইভাবে আপনারা লাগাবেন শক্ত হওয়ার পরে। এখন লাগানোর পরে আশা করি এই ডিসপ্লে সমস্যা হবে না। এবার আমাদের ফিঙ্গার লাগাইতে হবে। ফিঙ্গার এই যে নিচে আছে,
এগুলো আসলে আলাদা আলাদা যে করা, তো এটার জন্য আমাদের খুলতে হবে না। এই যে ফিঙ্গার আছে ছোট্ট, এই যে এটা কিন্তু ফিঙ্গার, এটা আসলে ক্যামেরা, হ্যাঁ ফিঙ্গার ক্যামেরা। তো এটারে আমরা সুন্দরভাবে এইভাবে সেট করতে পারি যে তো বন্ধুরা, আপনারা কেন দোকানে কাজ শিখবেন? এইসব কারণে। এইসব কাজ তো কখনো দেখানো হয় না, একটা ফোন খুলে কীভাবে ফিটিং করা হয়। হ্যাঁ, কিছু পুরনো ফোন খুলে ওগুলারে বসায় দেখালো, আমি খুললাম, এরকম তো ফোন আমাদের কাছেও আছে। কিন্তু এই যে এখন একটা ফোন আসছে, আবার কোনটা দেই ভাই, আপনার ফোনটা দেন, এই যে কাস্টমার দাঁড়ানো দেন আমাদের সামনে, এই যে অন করে যদি দেখেন লম্বা লম্বা দাগ, তখন কেমন লাগবে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো থাকে এরকম, আমরা এখন এটা আবার প্রচুর রাবারও মারা যাবে না। এই জায়গায় জাস্ট আমাদের এই একটা রাবার আছে, হাতে এতটুকু রয়েছে, আমি বুঝতেছি যে না একটু দেওয়া যাবে, তাহলে আমি এই দেই এতটুকু। হ্যাঁ, আরেকটা আছে না, তাহলে এই 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 তাহলে আপাতত জাস্ট এইভাবে থাকবে, ঘন্টাখানিক রাখবো, রাখার পরে এবার কাস্টমারে আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। হয়ে গেছে। এই যে এগুলো তো নতুন ডিসপ্লে দেখানোর কিছু নেই, মেন আছে আমি চাচ্ছিলাম যে একটা দর্শক, একটা দামি ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লের দাম প্রায় 18-20 হাজার টাকা। তো 18-20 হাজার টাকার ডিসপ্লে লাগাইতে গেলে তো সেভাবে লাগাইতে হবে নাকি?